পৃথিবীর ভেতরেই এখনো কিছু কিছু দ্বীপ অমীমাংসিত রহস্য নিয়ে আজও বিস্ময়ের সৃষ্টি করে রেখেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাল্ট্রা দ্বীপ। এটি ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একটি বিশেষ দ্বীপ। বাল্ট্রা মূলত মানব বসতি শূন্য দক্ষিণ আমেরিকা ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। এই 13টি দ্বীপের মধ্যে একটি হচ্ছে বাল্ট্রা। এখানকার অন্য 12টি দ্বীপ থেকে বাল্ট্রা অনেকটাই আলাদা, অদ্ভুত ও রহস্যময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌতূহলগত কারণে এই দ্বীপপুঞ্জের একটি দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করে মার্কিন সরকার। তারপর থেকেই বিশ্ববাসী জানতে পারে বাল্ট্রা দ্বীপের অদ্ভুত রহস্যের কথা। গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হয়, এখানে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোঁটাও পড়ে না এই বাল্ট্রা দ্বীপে। কি এক রহস্যজনক কারণে বৃষ্টি বাল্ট্রার অনেক উপর থেকে গিয়ে আশেপাশে পড়ে, কিন্তু বাল্ট্রাতে পড়ে না। বৃষ্টি যতই প্রবল হোক না কেন, বাল্ট্রার নিয়ম খুবই কড়া। এক ফোঁটা বৃষ্টিরও প্রবেশ অধিকার নেই সেই দ্বীপে। বাল্ট্রা বাদে এখানকার প্রত্যেকটা দ্বীপেই রয়েছে সিল মাছ, ইগুয়ানা, দানবীয় কচ্ছপ, গিরগিটি সহ বিরল প্রজাতির কিছু পাখি ও প্রজাতি। কিন্তু বাল্ট্রার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এই দ্বীপে কোনো উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ কিচ্ছু নেই। বাল্ট্রা ও পাশের দ্বীপ আন্তাক্রুজের মাঝে 3 ফুট গভীর ও কয়েক ফুট চওড়া ছোট্ট একটি খাল আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের মার্কিন বিমান ঘাঁটিতে ফ্রান্সিস ওয়ার্নার ছিলেন একজন দায়িত্বরত অফিসার। এই দ্বীপপুঞ্জে অদ্ভুত সব ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। সেগুলোই পরবর্তী সময় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয় এবং মানুষের দরবারে সেই রহস্য উন্মোচিত হতে থাকে। রহস্য আসলে উন্মোচিত হয়নি, তার যে রহস্য এখন ওই রহস্যের চাদরেই ঢাকা আছে। তিনি লিখেছিলেন, জীবনের সব থেকে বড় বড় বিস্ময়কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন বাল্ট্রা দ্বীপে গিয়ে। একটি নয়, একের পর এক অসংখ্য বিস্ময়কর ব্যাপার তার চোখের সামনে ঘটে যাচ্ছিল। বিস্ময়ে হতবাক হয়ে তিনি দৃষ্টি মেলে দেখছিলেন, সবকিছু উপযুক্ত কোনো উত্তর বা ব্যাখ্যা তিনি খুঁজে পাননি। সম্পূর্ণ ভিন্ন এক ধরনের শক্তি কাজ করে এই বাল্ট্রা দ্বীপে। তার প্রভাবেই ঘটছে একের পর এক রহস্যময় ও বিস্ময়কর ঘটনা। বাল্ট্রাতে এসেই অস্বাভাবিক আচরণ করে নাবিক ও অভিযাত্রীদের কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস কখনোই স্থির থাকে না, সেখানে শুধু ঘুরতেই থাকে অথবা উল্টোপাল্টা দিক নির্দেশ করতে থাকে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপের ওপর দিয়ে বিমান চলাকালীন সময়েও এই অদ্ভুত আচরণের সম্মুখীন হন পাইলটরা। আবার দ্বীপ পার হলেই সব ঠিক। বাল্ট্রার আরেকটি অদ্ভুত ব্যাপার হলো এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মাথা কেমন জানি হালকা হালকা লাগে। অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকমের অনুভূতি আচ্ছন্ন করে ফেলেন মন। বেশিক্ষণ এই দ্বীপে থাকলে চলে আসার পরও কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায় মাথার ভেতরে। অদ্ভুত দ্বীপ বাল্ট্রায় কোনো গাছ নেই, নেই কোনো পাখি কিংবা কোনো জীবজন্তু। কোনো পশু পাখি এই দ্বীপে আসতেই চায় না। দেখা যাচ্ছে বাল্ট্রাকে এড়িয়ে পাশের দ্বীপ সান্তাক্রুজের ধার ঘেঁষে চলেছে প্রাণীগুলো। শুধু তাই নয়, উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বাল্ট্রার কাছে এসেই ফিরে যাচ্ছে। দেখে মনে হয় কোনো এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। এই দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞ বিজ্ঞানীরা হয়তো সুদূর ভবিষ্যতে কোনো কুল কিনারা পাবেন এই রহস্যে। বিশ্ববিচিত্রার আজকের রহস্য এই পর্যন্তই। বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে আপনাদের প্রিয় টিম বিশ্ববিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত।